গত ক্লাসের লেকচার 1-এ সূরা ফাতিহা আলোচনা শুরু করছি। সূরা ফাতিহার শুরু হওয়া বিসমিল্লাহির রহমানির রহিমের ইংরেজি তর্জমা আমরা এই চ্যানেলের মাধ্যমে বা আমার মাধ্যমে পুরো কুরআন শরীফ থেকে ইংলিশ শেখার ধারাবাহিক লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করব সূরা ফাতিহার আয়াত নাম্বার 1। সূরা ফাতিহার আয়াত নাম্বার 1। তো প্রথমত আমাদের কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ হু ইজ ভেরি মার্সিফুল অ্যান্ড ভেরি বেনিফিশিয়াল। আরেকটা প্রথম আয়াত কি হলো? প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হচ্ছে সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। ইংরেজি হচ্ছে প্রেজ বি টু আল্লাহ দ্য লর্ড অফ ওয়ার্ল্ডস। প্রেজ এটা হলো আমাদের নাইন। প্রেজ প্রশংসা হোক, বি মানে হোক, প্রশংসা হোক কার? টু আল্লাহ, অর্থাৎ প্রশংসা আল্লাহর প্রতি। আমরা টু সাধারণত এটা আমরা প্রিপোজিশন জানি, টু, এবং বিটা হলো এখানে ভার্ব। তো প্রেজ হোক, প্রেজ বি টু আল্লাহ, অর্থাৎ প্রশংসা হোক আল্লাহর। তাহলে প্রেজ হলো নাউন, বি হলো ভার্ব, টু হলো প্রিপোজিশন, আল্লাহ হলো নাউন। এবং পরের অর্থ কি? দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ জগৎ যতগুলো রয়েছে, ওয়ার্ল্ডস কিন্তু আসলে প্লুরাল, অর্থাৎ যতগুলো জগৎ রয়েছে, যতগুলো বিশ্ব রয়েছে সবগুলোর প্রতিপালক, অর্থাৎ সমস্ত জগতের প্রতিপালক যিনি, প্রশংসা হোক তার প্রতি। তো এই ক্ষেত্রে আমাদের বর্ণনা যদি দিই, আলহামদুলিল্লাহ শব্দটি মূল এটার হচ্ছে অর্থাৎ মুবতাদা হচ্ছে হামদু। হামদু শব্দটা সাধারণত 3টা লেটার আছে এটার, অর্থাৎ রুট লেটার। একটা হলো হা, একটা মিম, আর একটা হলো দাল। আর আলহামদু শব্দের প্রথম যে আল শব্দটা আছে এটা হলো আল তারিফ, যেটা হলো ডিফিনিট আর্টিকেল। ইংরেজিতে ডিফিনিট আর্টিকেল বলতে আমরা বুঝি যে ব্যক্তিটা নির্দিষ্ট হয় বা যেটা নির্দিষ্ট বুঝায়, নির্দিষ্ট জায়গা বুঝায় বা নির্দিষ্টতা বুঝায়, একটা পৃথিবীতে একটাই আছে, এটাকে সাধারণত আমাদের ডিফিনিট আর্টিকেল বলে। আর আরবিতে আল হামদু। তো এই আল শব্দটা ইন দিস কনটেক্সট ইট ইমপ্লাইজ কম্প্রিহেন্সিভনেস, অল বা প্রেস, অল সকল প্রশংসাকে নির্দেশ করছে। যে আমাদের যতগুলো প্রশংসা আছে সব প্রশংসাগুলো কি হয়ে গেছে এই আল শব্দটা দ্বারা, আল যে হামজা আলিফ এইটার দ্বারা নির্দেশ করা হয়েছে, যে পুরো আমার জীবনের, তোমার জীবনের যত প্রশংসা আছে সব কিছুকে নির্দেশ করছে। অল প্রেজ অ্যান্ড থ্যাঙ্কস, সকল প্রশংসা এবং সকল ধন্যবাদ। তো এখন কথা হচ্ছে সকল প্রশংসা এবং সকল ধন্যবাদ তুমি কেন আল্লাহকে দিবা? আল্লাহকে দেওয়ার কারণ কি? এই যে আমরা একটা মানুষ, পূর্ণাঙ্গ একটা মানুষ, এক ফোঁটা রক্ত অর্থাৎ এক ফোঁটা বীর্য, অপবিত্র, যে এক ফোঁটা বীর্যর থেকে এত বড় মানুষকে বানাইছে, তুমি প্রশংসা করবেন না কেন? তুমি দেখার জন্য 2টা চোখ পাইছেন, সুতরাং তুমি এই চোখের জন্য তাকে প্রশংসা করবেন। তোমার হাত দিয়েছে, পা দিয়েছে চলার জন্য, হাত দিয়েছে খাওয়ার জন্য, ব্রেন দিছে বুঝার জন্য, পরিবেশ দিছে চলার জন্য, অক্সিজেন দিছে নেওয়ার জন্য, ত্যাগ করার জন্য। এই যে সকল কিছু নেয়ামত আল্লাহ চাই নাই তারপরও দিছে, প্রয়োজন ছিল না তারপরও দিছে, আমাদের সব কিছু দিছেন আল্লাহ। এই জন্য আমাদের সকল প্রশংসা একমাত্র যে তারই হবে, এই তারই একমাত্র যে হবে আমাদের সকল প্রশংসা। কোন জিনিসটা বোঝাচ্ছে? আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা। এখানে সাবজেক্ট এবং ইনকুয়েটিভ হচ্ছে হামদু, এটা মার্কস করে দ্য বিগিনিং অফ দ্য নমিনাল সেন্টেন্স। অর্থাৎ নমিনাল সেন্টেন্স বলতে কি বুঝে? নমিনাল সেন্টেন্স বলতে যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে, অর্থাৎ যে সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, এই সাবজেক্টটাকে কি করে? মার্কস করে, চিহ্নিত করে। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আল শব্দটা আল্লাহ তাআলাকে কি করতেছে? মার্ক করতেছে। এবং আল্লাহ তাআলা এখানে নির্দিষ্ট যে তিনি কেবলমাত্র একাই আমাদের সকল প্রশংসা পাওয়ার মালিক। এই জন্য প্রেজ ইজ দ্য সাবজেক্ট, প্রেজ
ইজ দ্য সাবজেক্ট দ্যাট রেস অফ দ্য সেন্টেন্স উইল ডিসক্রাইব, অর্থাৎ সাবজেক্ট যেটা, প্রশংসা যেটা, এই প্রশংসা যা সাবজেক্ট পরবর্তী সেন্টেন্সের মধ্যে কি করবে, ব্যাখ্যা করবে। এরপরে হচ্ছে লিল্লাহি, আলহামদুলিল্লাহি, লিল্লাহি, এ লি, এই যে লাম, এটা একটা প্রিপজিশন যেটার অর্থ টু এবং প্রতি। আমরা বুঝাই টু এবং ফর কোনো কিছুর জন্য অথবা কারণে বোঝাই। এই কোনো কিছুর জন্য কারণে এটা আমাদের একটা হরফে জার। আমরা জানি যে হরফে জার সাধারণত প্রিপজিশনের নয়, পূর্বের এবং পরের দুটা অবজেক্টকে কী করে, কানেক্ট করে। তাহলে এই আলহামদুলিল্লাহ শব্দের সাথে লিল্লাহি শব্দটা যোগ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদু সকল প্রশংসা, কার জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। এই যে সকল প্রশংসা আল্লাহর জন্য, এই যে দুটা ওয়ার্ড আলহামদু আর একটা লিল্লাহি, এই দুটো ওয়ার্ডের মধ্যে যুক্ত করছে লি, অর্থাৎ প্রিপজিশন। আমরা জানি যে প্রিপজিশন ইংরেজিতে কি হয়, দুটো অবজেক্টকে কি করে, কানেক্ট করে। তো দুটো অবজেক্টকে কানেক্ট করার জন্য আমাদের প্রিপজিশন ব্যবহার হয়। তো এখানে লি ব্যবহার করেছে এবং এই লিটাই হলো একটা প্রিপজিশন যা আলহামদু এবং আল্লাহ এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করছে। মূল শব্দ হলো লিল্লাহের মূল শব্দ কি, ইসমে, এটা একটা আমাদের নাউন যা হচ্ছে মাজরুর টু আল্লাহ, আল্লাহর জন্যই। আর এটা ইলাহি, এটা মূলত এটা হলো ইলাহি, উচ্চারণের সুবিধার্থে আল্লাহু রূপে স্থায়ী হয়েছে। অর্থাৎ মূল শব্দ হলো ইলাহি, যেটা একটা জেনিটিভ কেস। জেনিটিভ কেস কি, যেটা দ্বারা কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে বোঝায়, যার কারণে এটাকে জেনেটিক কেস বলা হচ্ছে, লাহু। তাহলে লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। এরপর হচ্ছে আমাদের রব্বি। রব্বি একটা হলো বাদল। বাদল কি, যেটা ইংরেজিতে অ্যাপোজিটিভ বলে, আমরা ইংরেজিতে অ্যাপোজিটিভ করছি। অ্যাপোজিটিভ হচ্ছে যে পূর্বের কোনো যে নাউন আছে তার পূর্বের নাউনটাকে কি করে, ব্যাখ্যা করে, অর্থাৎ আর একটা নাউন দিয়ে। যেমন রহিম এ স্টুডেন্ট অলওয়েজ রিডস কুরআন। এই যে রহিম এ স্টুডেন্ট, আমরা যে এ স্টুডেন্ট বললাম, রহিমও কিন্তু একজন স্টুডেন্ট, আর রহিম আলাদা নাম, স্টুডেন্ট আলাদা নাম। সো এখানে সাধারণত রব্বি শব্দটা, লিল্লাহি এই যে আল্লাহ শব্দটা, এই দুটা শব্দই কিন্তু একই, কিন্তু রব্বি শব্দ দ্বারা লিল্লাহি অর্থাৎ আল্লাহ শব্দের সম্পর্কে আরও অতিরিক্ত কিছু বলতেছে। কারণ লিল্লাহি আল্লাহকে, আল্লাহ হলো লর্ড, আল্লাহ হলো লর্ড, আল্লাহ কি প্রতিপালক, আল্লাহ কি সাস্টেইনার, আল্লাহ কি লালন পালন করে, চেরিসার, আল্লাহ কি মাস্টার, যে তোমাকে শেখায়, যে তোমার প্রভু। ওকে, সো বাদল এটা একটা নাউনকে বোঝায়। নাউন কি, রোল অফ বাদল। বাদলের মূলত এর ভূমিকা হচ্ছে এই মিরর অফ গ্রামাটিক্যাল কেস, অর্থাৎ গ্রামাটিক্যাল কেসের একটা আয়না। অর্থাৎ এই যে লিল্লাহি শব্দটা এবং রাব্বি, এই দুটো শব্দই যেহেতু একই, এবং রাব্বি শব্দটি লিল্লাহি শব্দটার আরও একটা গুণাবলীর কথা বলতেছে, দ্যাট ফলোস অ্যানাদার নাউন, যেটা অন্য একটা নাউনকে ফলো করে, অনুসরণ করে, ক্লারিফাই করতেছে, আল্লাহকে আবার ক্লারিফাই করছে যে রাব্বি শব্দটা দ্বারা, যে আল্লাহ কি, আল্লাহ তোমার প্রতিপালক, আল্লাহকে আল্লাহ তোমার মাস্টার, আল্লাহকে আল্লাহ তোমার সাস্টেইনার, আল্লাহকে আল্লাহ তোমার চেরিসার। এটা একটা আইডেন্টিটিকে বোঝায়, পরিচয়কে বোঝায়। সাবস্টিটিউট এটাকে আবার সাবস্টিটিউট করে, বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো আল্লাহ লিল্লাহ রব্বি, ইট রিফার্স এক্সাক্ট, এটা নির্দেশ করে দ্য এক্সাক্ট সেম এন্টিটি, অর্থাৎ একই ধরনের এন্টিটিকে, একই ধরনের ব্যক্তিকে নির্দেশ করে। অ্যাজ দ্য ওয়ার্ড বিফোর ইট, যেভাবে, কারণ যেমন হিসেবে, কি হিসেবে, যে শব্দটা পূর্বে দেওয়া হয়েছে, তাহলে পূর্বে আল্লাহ দেওয়া হয়েছে, আল্লাহ শব্দটা পূর্বে আছে, এবং পরে রাব্বি শব্দটা আছে। তাহলে আল্লাহ এবং রাব্বি শব্দ দুইটাই একই, কিন্তু রাব্বি শব্দটি আল্লাহ শব্দের একটা অ্যাপোজিটিভ, অর্থাৎ আল্লাহকে যে প্রতিপালক, আল্লাহকে যে সাস্টেইনার, আল্লাহকে যে চেরিসার, আল্লাহকে যে মাস্টার ইত্যাদিকে নির্দেশ করে। সো এটা বলছে দ্যাট ফলোজ অ্যানাদার নাউন টু ক্লারিফাই, আইডেন্টিফাই, সাবস্টিটিউট ইট, ইট রিফার দ্য এক্সাক্ট সেম এন্টিটি অ্যাজ দ্য ওয়ার্ড বিফোর ইট। ওকে, সো এখানে আমাদের আর একটা বিষয় হচ্ছে যেটা ভিজুয়াল কানেকশন, রাব্বি ব্যাক টু আল্লাহ, অর্থাৎ একটা ভিজুয়াল কানেকশন রয়েছে রাব্বি শব্দটার আল্লাহর সাথে, যার কারণে এখানে দুইটাই আল্লাহর নাম। অবশ্যই আমরা জানি আল্লাহ এবং রাব্বি দুইটাই আল্লাহর নাম। তো এখানে আল্লাহ শব্দটার অতিরিক্ত তথ্য দিচ্ছে। ফর্মে পসেসিভ কেস এটা হচ্ছে মুদ্দাফ, ফর্ম হলো একটা পসেসিভ কেস। আজ পসেসিভ কেস আমরা জানি, পসেসিভ কেস সাধারণত নাউনের সাথে কানেকশন বোঝায়। লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর
প্রতিপালক। লটকে রব্বি, হু ইজ হি, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে এই যে রব শব্দটা, আল্লাহ শব্দটাকে কী করছে, ক্লারিফাই করছে। হু ইজ রব, রব ইজ আল্লাহ। হু ইজ হি, হি ইজ আল্লাহ। এরপর হচ্ছে আলামিন শব্দটা। আলামিন শব্দটার ক্ষেত্রে আমরা দেখি আবার ডিফিনিট আর্টিকেল, যেটাকে আমরা বলি মেক দ্য নাউন স্পেসিফিক, অর্থাৎ নাউনটাকে কী করে, স্পেসিফিক করে। আলামিন, আলামিন শব্দটা অ্যাকচুয়াল নাউন, যেটা প্লুরাল, অর্থাৎ ওয়ার্ল্ডসকে বোঝাচ্ছে। আলামিন শব্দটা হলো পৃথিবী, বিশ্ব, মহাবিশ্ব, ইউনিভার্স অ্যান্ড অল ক্রিয়েশন, সকল সৃষ্টিকে বোঝায়। তাই আলামিন শব্দটা দ্বারা একই সাথে পৃথিবীকে বোঝায়, আলামিন শব্দটা দ্বারা ইউনিভার্সকে বোঝায়, আলামিন শব্দটা দ্বারা সকল সৃষ্টিকে বোঝায়। ফাংশন কি, এটা ফাংশন হচ্ছে মুদ্দাফ হিসাবে, মুদ্দাফ হিসাবে। মুদ্দাফ বলতে আমরা কি বুঝালাম, যে মুদ্দাফ হচ্ছে একটা পসেসিভ কেস আকারে বোঝায়, কমপ্লিটিং দ্য টাইটেল। অর্থাৎ এই যে টাইটেলটা, এখানে টাইটেল হয়েছে যে আল্লাহ, আল্লাহকে রব, রবকে যে প্রতিপালক, যে তোমাকে প্রতিপালন করে। অ্যান্ড প্রতিপালন যে করে, কার প্রতিপালন করে, প্রতিপালন করে পুরো পৃথিবীর, প্রতিপালন করে সকল ধরনের ক্রিয়েশনের। এই জন্য এইটা দ্বারা, অর্থাৎ আলামিন শব্দের অর্থ দ্বারা কী বলা হয়েছে, কমপ্লিটিং করা হয়েছে টাইটেলটাকে। টাইটেলটা কি, অলওয়েজ জেনিটিভ কেস, এটা একটা, অর্থাৎ আলামিন এই শব্দটা একটা জেনেটিভ কেস, যা আল্লাহকে বোঝাচ্ছে। এখানে ইন এবং উন শব্দটা, অর্থাৎ আলামিন, আলামুন দুইটা, ইনটা উন ছিল, উন শব্দটা ইনস্টেড অফ ইন ব্যবহার হয়েছে, কারণ দে আর সাবজেক্ট পজিশন মারফু। এই সাবজেক্ট পজিশন মারফু হওয়ার কারণে উনটাকে ইন করা হয়েছে। সো আজকে আলোচনা এই পর্যন্তই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ, দ্য লর্ডস অফ দ্য ওয়ার্ল্ড। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমাদের সকলেই পড়া উচিত, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি